নেতৃবৃন্দরা, আমি যদি তাদের হাত তুলতে বলি যে কার কার নামে মামলা হয়েছে, আপনারা একটু দেখেন, একটু হাত তোলেন তো, কার কার নামে মামলা হয়েছে, হাত তোলে। আপনি বুঝতে পেরেছেন আমরা তো এখানে গুটি কয়েক নেতা কর্মী এনেছি। এরা কি চুরি করেছিল? না, বলেন আপনারা, এরা কি চুরি করেছে? এরা কি চুরি করেছে? এরা কি ডাকাতি করেছে? এরা কি কারোর জমি আত্মসাৎ করেছে? এদের দ্বারা এই 1 বছর হাসিনা নাই, আপনারা কি নির্যাতিত হয়েছে, নিপীড়ন হয়েছেন, শিকার হয়েছেন? হন নাই। তাদের অপরাধ একটাই, তারা জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তাদের অপরাধ একটাই, হাসিনা 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জনকে নির্বাচিত করে সরকার গঠন করেছে, তার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিল। অপরাধ তাদের একটাই, 2018 সালে নির্বাচন, যে নির্বাচনে বিএনপি সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং যাদের অংশগ্রহণের মাধ্যমে একটা বাঁধ ভাঙা জোয়ার পরিণত হয়েছিল সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে, সেই বাঁধ ভাঙা জোয়ারকে প্রতিহত করার জন্য এই কেরানীগঞ্জের মাটিতে আমাদের ধানের শীষের প্রার্থী আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। কথা সত্য? কথা সত্য? কথা আপনারা কি এই কথাগুলো মানেন? আপনার দাদাকে যে 18 সালে রক্তাক্ত করা হলো ফ্যাসিস্ট সরকারের সময়, নজরুল আমির, বিপু গংরা, শাহিন চেয়ারম্যান গংরা, সেই রক্তাক্ত অবস্থাতে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এটাকে আপনারা মানেন সবাই? হাত তুলে বলেন। এই অন্যায়, এই অত্যাচার, এই জুলুম, এর বিপরীতে আপনার আমাদের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমার এই নেতৃবৃন্দরা রাজপথে ছিল, তাই তাদের উপর হামলা, মামলা, নির্যাতন দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে ঢোকেন, শেখ হাসিনার কারাগারে, শেখ হাসিনার সাজানো প্রহসনের রায়ের মাধ্যমে, তখন তার বয়স ছিল 74 বছর বয়স। 80 বছর বয়সে আমাদের নেত্রী কারামুক্ত হন। কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল? তিনি কোনো অপরাধ করেছেন? মা, আপনারা বলেন, আপনাদের মন থেকে বলেন, খালেদা জিয়া কি কোনো অপরাধ করেছিল? আপনার হক মেরে খেয়েছে? হাত তুলে উঁচু করে বলেন, আপনার হক মেরে খেয়েছে? আপনার বাড়ি ঘর দখল করেছে খালেদা জিয়া? নির্দেশ দিয়েছিল? শুধুমাত্র তার অপরাধ বাংলাদেশের 18 কোটি জনগণ খালেদা জিয়াকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে। খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ তাকে আখ্যায়িত করেছিলেন গণতন্ত্রের মা হিসেবে। সেই জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তা, তার দেশপ্রেম, তার আপসীন সংগ্রাম, এই কয়েকটা মিলিয়ে তিনি হয়েছিলেন বাংলাদেশের 18 কোটি জনগণের অভিভাবক। এই অপরাধে, তার জনপ্রিয়তায় ভয়ে ঈর্ষান্বিত হয়ে প্রতিহিংসাবশত শেখ হাসিনা প্রহসনের রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখেন। প্লিজ আপনারা কথা বলবেন না। এই আপনি এর মধ্যে ঢুকলেন কেন? এরপরে আপনারা দেখেন, আপনারা কথাগুলো আমি একটু ধৈর্য সহকারে আপনাদেরকে অনুধাবন করার কথা বলছি, কারণ আছে। বাবা তোমরা একটু শোনো, কথা বলো না। 17 বছর বাংলাদেশের জনগণ ভুলতে বসেছে এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ।
বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মালিক। আপনার মালিকানা আপনি তখনই বুঝে নেবেন সংবিধানে আপনার অধিকার নিশ্চিত করা আছে। আপনি আপনার নাগরিক দায়িত্ব, গণতান্ত্রিক চর্চা, ভোটের মাধ্যমে আপনি আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আপনি আপনার সরকার নির্বাচন করবেন। যে সরকারে প্রত্যেকটি ব্যক্তি বর্গের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা, তাদের জীবন আইসি জীবন যাপন প্রত্যেকটি কিন্তু আপনার পকেটে ট্যাক্সের টাকায় কিন্তু তাদের বেতন ভাতা হয়। এটা আপনারা অনেকেই বুঝেন না, অনেকেই জানেন না। আপনি যে তিলক কেনেন, কপালে দেন, তার জন্য সরকার একটা ভর্তুকি কেটে নেন। আপনি গলার যে মালা পরেন, তার জন্য সরকার একটা ভর্তুকি কেটে নেয়। আপনি যে সিঁদুর দেন, টিপ পরেন, সরকার ওইখান থেকে আপনার পকেট থেকে ট্যাক্সের টাকা কিন্তু কেটে নেয়। আপনি ভাবছেন 1 টাকার একটা চকলেট কিনলাম, আমি তো সরকারকে কিছু দিলাম না। ওই 1 টাকা চকলেটের ভিতর থেকে সরকার আপনার ট্যাক্সের টাকা কেটে নিচ্ছে। কেন কেটে নিচ্ছে? সরকার আপনার ওই ট্যাক্সের টাকা দিয়ে আপনার আয়ের উপর অর্জিত কর আরোপ করে সেই করের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে সরকার আপনার জীবনের নিরাপত্তা দেবে। আপনি বুঝেন কথাটা, একটু বুঝেন আপনারা। আপনি আপনার ধর্মীয় কাজ রাষ্ট্রীয় নিরাপত্তার মাধ্যমে সম্পাদন করবেন, সরকার আপনাকে সেই নিরাপত্তা দেবে। আপনি আইনের সুশাসন পাবেন, তার জন্য আপনার যে স্বাধীন বিচার বিভাগ, সেই বিচার বিভাগ আপনার পক্ষে কাজ করবে। আপনার যে নির্বাচন কমিশন আছে, তাদের যে সাংবিধানিক দায়িত্ব, স্বাধীন দায়িত্ব, সেটি আপনার গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত হয়, নিরাপদ হয়, সেটা নিশ্চিত করবে। আইন শৃঙ্খলা বাহিনী আপনার সমাজের যত অপকর্ম, অন্যায়, অত্যাচার আপনার বিরুদ্ধে অন্যায়ভাবে হচ্ছে, সেখানে সুশাসনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু হাসিনা সরকার কি করলো? এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হাসিনা কি করলো? দলীয় ক্যাডারে পরিণত করলো। এই দলীয় ক্যাডারে পরিণত করে সে যে অবৈধ টাকা বিদেশে পাচার করলো অবৈধভাবে, এমনি এমনি